কালেমা পড়ার ক্ষেত্রে আপনি পড়লে আশহাদু দিয়ে পড়েন, সবচেয়ে ভালো, ইখতিলাফ মুক্ত হয়ে যান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু, দুই রকম পড়তে, রাসূলুল্লাহ বলতে পারেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসলে এটা আমাদের এই মগজে এই জন্য ঢুকেছে যে কলমা 5 কলমা। প্রথম কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কলমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিসরা কলমা তামজিদ, চৌথা কলমা তাওহীদ। এই সব বানানো কথা, সব বুঝতে পারছেন, যার ফলে এইসব সংশয় এসছে। না হলে এইভাবে শাহাদাতের সাথে কালেমাটা পড়েন, তাহলে সংশয় থাকবে না, ইখতিলাফ থাকবে না, দ্বিমত থাকবে না। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না না জায়েজ, এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে। আমাদের সৈয়দের ভাইদের এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না। এমন বাড়াবাড়ি পর্যন্ত যেটা শিরক হয়ে যাবে। আর শিরক কেন হবে? পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমা, আর তারপর জুমলা মুস্তানিফা আলাদা কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটো আলাদা কালেমা। আর এর মানে থোড়া এটা হলো অল্প বিদ্যা পড়ে বড় বড় ফতোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মানে যিনি আল্লাহ উনি মোহাম্মদ, কোথায় এটা বোঝা গেল? এটা তো বোঝা যায় না। হ্যাঁ, পাশাপাশি আল্লাহ মোহাম্মদ থাকলে আল্লাহ মোহাম্মদুন, যদি এরকম হয় আল্লাহ মোহাম্মদ, ওখানে শিরকের আশঙ্কা আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, একটা কালেমা হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। আর এখানে শাহাদাত কথাটি উজ্জ আছে। আমরা অনেক কথাতে উজ্জ বলি, আরবি তো আছে, বাংলা তো আছে, উজ্জ থাকে না? দেশে যাবেন, হ্যাঁ যাবো বা যাবো না, দেশে যাব, দেশের কথা তো বললেন না, কোথায় যাবেন তাহলে? কেন যাবো না বললেন, বা যাবো, কোথায় যাবেন? আপনি যেতে বললেন, ঠিক না? তো কথা হচ্ছে যে এইরকম উজ্জ আছে প্রত্যেকটা এতে। তো কেউ যদি এখানে আশহাদু নাও বলে, তবু আশহাদু আর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিচ্ছি। তবে জিকিরের ব্যাপার যখন আসবে, কেউ যদি বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করো, বলে না, এই জিকির নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির নেই, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির রয়েছে, জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ।